দক্ষিণের তাবর বাম নেতৃত্বকে সঙ্গে নিয়ে সোমবার বিলোনিয়াতে জোরালো নির্বাচনী প্রচার সারেন পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা। এদিন সকালে বনকর নদীর উত্তর পারে পথ সভা দিয়ে শুরু হয় আশিস সাহার নির্বাচনী প্রচার। এরপর হুড খোলা গাড়িতে রোড শো করে বিলোনিয়া শহর পরিক্রমা করেন জোট প্রার্থী। পরবর্তীতে ১ নম্বর টিলা পথসভায় বক্তব্য রাখেন ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস সাহা। দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষার দাবি নিয়ে এদিন সমর্থন কামনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও প্রার্থী আশিস কুমার সাহা। পরিচালনা করেছে সেই সংবিধান আজকে বাতিল করার জন্য তারা উদ্যোগ নিয়েছে। ৪০০ পারের কথা বলে ৩৭০ আসনে তারা দেশে জয়লাভ করার জন্য জনগণকে আহ্বান রাখছে। জানেন এই ৩৭০ কেন? এই ৩৭০ ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংবিধানকে পাল্টে দেওয়া। আপনারা কি চান আপনাদের গণতান্ত্রিক অধিকার হারিয়ে সংবিধানকে পাল্টে দিয়ে? বিজেপি দল সংবিধানকে বাতিল করার চেষ্টা করছে বলে বক্তব্যে অভিযোগ করেন জোট প্রার্থী। এদিনের প্রচার কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিলোনিয়ার ২ বাম বিধায়ক দীপঙ্কর সেন ও অশোক মিত্র সহ সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, মহকুমা সম্পাদক তাপস দত্ত, ব্লক কংগ্রেস সভাপতি দেবাশিস মজুমদার সহ সিপিআইএম এবং কংগ্রেস দলের সমর্থকরা। শাসক দল বিজেপিকে কড়া ভাষায় পথ সভা থেকে আক্রমণ করেন আশিস কুমার সাহা। রাজ্যে আইন শৃঙ্খলা ইস্যু তুলে জানান, বিভিন্ন স্থানে শাসক দলের মদতে চলছে বিরোধী সমর্থকদের উপর নানান ধরনের আক্রমণ ও নির্যাতন। রাজ্যের যে রাজনৈতিক সংস্কৃতি, এই রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি আজকে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, এই রাজ্যে শুধু বিরোধী দলই নয়, সর্বদলীয় কুন্দল আজকে এমন ভাবে মাথাচাড়া দিয়েছে, বাড়ি ভাঙছে, ঘরদোর লুট হচ্ছে, দোকানে তালা পড়ছে, রাস্তায় পিটিয়ে হসপিটালাইজ করা হচ্ছে। এই রাজনীতি এই রাজ্যে ছিল না। মূলত গণতন্ত্র ও সংবিধান রক্ষার দাবিকে সামনে রেখেই এদিন গণদেবতার আশীর্বাদ কামনা করেন ইন্ডিয়া জোটের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী। শাসক ও বিরোধী জোটের আক্রমণ ও প্রতি আক্রমণের রাজনৈতিক তরজায় ইতিমধ্যেই জমজমাট পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের লড়াই। এই আসনে আশিস কুমার সাহার বিপরীতে লড়াইতে আছেন বিজেপির হেভিওয়েট নেতা বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা।